লাহা ইলাহা আশা করে অজু করিলাম, আশা করে অজু করিলাম, ফজরের নামাজে পড়ব যে আজরাইল একটু আমার সময় দাও, ও আজরাইল একটু আমার সময় দাও। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমারে জানতা নিবার চাই। লাহা ইলাহা কালিমা লাহা ইলাহা আশা করে অজু করিলাম, আশা করে অজু করিলাম, জোহরের নামাজ পড়ব যে আজরাইল একটু আমার সময় দাও, আজরাইল একটু আমার সময় দাও। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, ওই আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমার জানটা নিবার চাই। লাহা ইলাহা কালিমা লাহা ইলাহা আশা করে অজু করিলাম, আশা করে অজু করিলাম, আসরের নামাজ পড়ব যে আজরাইল একটু আমার সময় দাও, ও আজরাইল একটু আমার। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমার জানটা নিবার চাই। লাহা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লাহা ইলাহা আশা করে অজু করিলাম, আশা করে অজু করিলাম, মাগরিবের নামাজে পড়ব যে আজরাইল একটু আমার সময় দাও, আজরাইল একটু আমার সময় দাও। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমার জানটা নিবার চাই। লাহা ইলাহা কালিমা লাহা ইলাহা কালিমা লাহা ইলাহা আশা করে যাই নামাজ পড়িলাম, আশা করে যাই নামাজ পড়িলাম, ইশারের নামাজে পড়ব যে আজরাইল একটু আমার সময় দাও, ও আজরাইল একটু আমার সময় দাও। আজরাইল বলে ও মুমিন ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমার জানটা নিবার চাই। লাহা ইলাহা কালিমা লাহা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আশা করে ওযু করলেন নামাজ পড়ার জন্য, সেই নামাজ পড়ার টাইম কি আমার আজরাইল দেয়? কথা বলেন, সেই মওতটাই আমাদের সামনে না পিছনে? সেই আজরাইল আমাদের কাছে আসবে কি আসবে না? কথা বলেন। আপনার আমার বাড়িতে ঢুকতে আজরাইলের কোনো অনুমতি নেওয়া লাগে? লাগে না। আপনার আমার বাড়িতে ওরে যত কয়টা লোক সংখ্যা থাকবে, তত বেলায় সেই কয়বার আজরাইল আপনার আমার বাড়ি ঢুকবে, ঢুকবে কিনা? কিন্তু যত বেলা মানুষ শেষ হয় না, তত বেলা আজরাইলের আশাও শোধ হয় না। হে দুনিয়ার মাবনগা, একদিন একটা বাদশা ছিল, অহংকারী বাদশা। এমন বাদশা, এমন লোকজন আছে কি আছে না? কথা বলেন। তার সামনে কথা বলা যায় না, এরকম লোক আছে কিনা? এ দুনিয়ার মাবনগা, এমন একটা
বাদশা অহংকারী বাদশা ছিলেন, তার কোনো ধন সম্পদের কোনো তার অভাব অনটন ছিল না। ওই ধন সম্পদ টাকা পয়সার মালিককে, কথা বলেন, আল্লাহ ছাড়াই একটা টাকার মালিকও হওয়া যায় না। যায়, জোরে বলেন। কার টানি এত অহংকার? আল্লাহর টানি এত অহংকার। হে দুনিয়ার মাবুনগো, সেই অহংকার আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে চুরমার করে দিতে, গুঁড়ো করতে পারে কিনা? হে দুনিয়ার মাবুনগো, ওই অহংকারী বাদশা, তার হাজার হাজার ঘোড়া ছিল, পঙ্কিরাজ ঘোড়া, এবং হাজার হাজার তার পোশাক। কিন্তু তখন তার হাজার হাজার তার দাস দাসী, তার ছিল আরো অনেক রাখাল। কিন্তু ওই অহংকারী বাদশা একদিন মৃত্যুবরণ করলো। মৃত্যু কি কারণ মাপ আছে? কিন্তু মৃত্যুবরণ করার পর তার সাজা শাস্তি হওয়ার পরে তার মাথার খুলিটা একটা রাস্তার উপরে পড়ে আছে। রাস্তার উপরে তার মাথার খুলিটা পড়ে আছে। এমন সময় ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে মাথার খুলিটা পাওয়ার পরে তখন আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, এই মাথার খুলি আবার রাস্তার পর পড়ে আছে, কার মাথার এত বড় খুলি? তখন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে আমার নবী ঈসা, তুমি ওই মাথার খুলিকে তুমি জিজ্ঞাসা করো, তোমার সঙ্গে কথা বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবী মরাকে তাজা বানাইতে পারতেন, ক্ষমতা দিছিলেন কে? কিন্তু ঈসা নবীর আদেশের সঙ্গে সঙ্গে যেখানে 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 ওই মাথার খুলিটা পড়ে আছে, ওখানে ঈসা নবী দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে তখন আল্লাহর হুকুমে ঈসা নবী ওই মাথার খুলিকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে মাথার খুলি, তোমার নামটা কি? আর তুমি কতদিন তোমার মৃত্যুর বয়স? এখানেই বা তুমি পড়ে আছো কেন? কিন্তু তখন ওই মাথার খুলি কথা বলতেছে কার সাথে? ঈসা নবীর সাথে। ঈসা নবীর সাথে কথা বলতেছে, বলতেছে আমার নাম জামজাহ। কি নাম? জামজাহ। কিন্তু আমি একটা বাদশা ছিলাম, আমার কত উজির নাজির ছিলেন, আমার কত দাস দাসী, কত ঘোড়া, কত উট, কত টাকা পয়সা, দালান কুটা, কত বালা খানা, আমার দাস দাসী আমার পারে বাম পাশে, হাজার হাজার ডাইন পাশে, আবার হাজার হাজার মাতার কোলে পৈতেনে শীতেনে দাস দাসীর কোনো অভাব ছিল না। কিন্তু আমার কোনদিন কোনো তার অভাব আমি ঠিক পাই নাই, হে আল্লাহর নবী ঈসা। কিন্তু আমি এমন একটা বাদশা ছিলাম। আল্লাহর নবী ঈসা বলতেছে, তোমার মৃত্যু কবে হয়েছে আর কিভাবে হয়েছে, আর কিভাবে তুমি কোথা থেকে এখানে এলে, সব ঘটনা আমার কাছে বলো। তখন এই অহংকার বাদশা বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, একদিন আমি পঙ্কি ঘোড়ায় চলে যাইতেছিলাম, হঠাৎ করে আমার মাথাটা গরম হয়ে গেল, গাওটা ঘামতে লাগলো। ঘোড়ার উপর থেকে নামে আমি একটা বৃক্ষের তলায় বসলাম। বসার সাথে সাথে আমার গাও ঘামতে লাগলো, গাও ঘেমে ঘেমে পানি পড়তে লাগলো। আমি ওই অবস্থায় আমার দাসীরা, আমার উজির নাজির সবাই আমার খেদমত করতে লাগলো। খেদমত করতে করতে তারা আমার সঙ্গে করে নিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে আমার যখন ওই পঙ্কির খাটের পাশ যখন শুয়াইলো, কেমরে কেমরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। এই বলের শক্তির মালিককে, কথা বলেন, শক্তির মালিক আমার আল্লাহ। কিন্তু যতই শক্তি, তার শক্তি নিয়ে এত বড়াই, কথা বলেন, আল্লাহর শক্তি নিয়ে এত জোর, আল্লাহর শক্তি নিয়ে এত অহংকার, কথা বলেন। দুনিয়ার মা বোন গো, জামজাহ বলতেছে, হে আল্লাহর নবী, দিন যায়, দিনে আমি অসুস্থ হয়ে যাচ্ছি,
কিন্তু আমার আওতায় ছিল হাজার হাজার ডাক্তার, আমার আওতায়, কিন্তু সমস্ত ডাক্তারেও কোনো কাজ হয় না। কেমরে দিন যায়, কেমরে আমার রোগ বৃদ্ধি হয়ে যায়, গার বল চলে যায়। কিন্তু এমন ভাবে ছটফট করতে লাগলাম, আহার বন্ধ হয়ে গেল। আহার বন্ধ করার মালিককে? কথা বলেন। আহার খাওয়ানোর মালিক আল্লাহ ছাড়া কেউ আহার খাওয়াইতে, কেউ আল্লাহ ছাড়া আহার বন্ধ করতে কেউ ক্ষমতা আছে কারণ? হে দুনিয়ার মা বোনগা, আহার নিদ্রা বন্ধ করে দিলেন, চলা হাঁটার শক্তিও বন্ধ করে দিলেন। আমার চোখের দৃষ্টি কেমরে চলে যাইতে লাগলো, দুর্বল হয়ে গেলাম। কিন্তু এমন সময় একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো, হে জামজাহ, ওরে তোর রূহ কবজ করার জন্য আমি মালাকুল মাউত চলে আসতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নামটা কি? মালাকুল মাউত ডাক দিয়ে বললেন। এই আওয়াজটাই আমার কানে আসলো আল্লাহর নবী। ওই আওয়াজটা আসতে নাই আসতে দেখি ওরে আমার সামনে মালাকুল মাউত হাজির। কিন্তু এমন ভাবে রূপ আল্লাহর নবী, পাও দুইটা ছিল আকাশেতে, আর তার মাথাটা ছিল জমিনের মধ্যে, তার নাক মুখ দিয়ে আগুনের ঝলক, তার মাথার কেশগুলো লম্বা লম্বা লোহার শিকের মতো, তার চোখ দুটো আগুনের নাইয়া বড় বড় দিঘের মতো। এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার সামনে চলে আসলেন। মালাকুল মাউতকে এক নজর দেখে আমার কলিজাটা শুকাইয়া গেল। আমার এমন ভাবে শুকাইলো, সাদ্দরের পানি যদি আমার গালে মুখে কেউ ঢালে তাও পানির পিপাসা আমার মেটে না। কিন্তু পানি তো খাওয়ার ক্ষমতাও আমার ছিল না। পানিও বন্ধ করে দিছেন, কিডা? আল্লাহ বন্ধ করে দিছেন। কিন্তু ওই জামজাহ তখন বলে আল্লাহর নবী, ওই আজরাইলের সঙ্গে ছিল 500 আযাবের ফেরেশতা। কয় শত? 500 আযাবের ফেরেশতা। কিন্তু কারোর হাতে ছিল কুড়াল, আবার কারোর হাতে ছিল দাও, কারোর হাতে ছিল আগুনের মুগুর। আল্লাহর নবী গো, এমন মুগুর পৃথিবীর সারা মানুষ যদি একত্রিত হয় তা ওই মুগুর উঁচু করার ক্ষমতা নাই। এত বড় মুগুর আল্লাহর নবী গো। আর কারোর হাতে তরবারি, কারোর হাতে আগুনের ফুলকি, আগুনের তামা, এক একজনের হাতে এক এক রকম অস্ত্র নিয়ে আমার সামনে হাজির হয়ে গেল। কিন্তু আজরাইলের হাতে ছিল হাজার হাজার কাঁটাওয়ালা ছুরি। কিন্তু তখন আমার আঘাত করতে লাগলো। আমি শিক্ষার মারি, আমার শিক্ষার কারোর কানে পৌঁছাই না। দুনিয়ার মা বোন গো, ঘুমের বারে স্বপ্নের মধ্যে কত চিল্লা চিল্লি করা হয়, কেউ ডাক শোনে না। কথা বলেন, এমন হয় কি হয় না? হে দুনিয়ার মা বোন গো, এমন ভাবে চিৎকার মারতেছে জামজাহ, তার চিৎকার কারোর কানে পৌঁছায় না। হে দুনিয়ার মা বোন গো, এমন সময় ওই আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বড় একটা ভয়ঙ্কর ওরে একটা দোজক আমাকে দেখাইলো। ওই দোজকের মধ্যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বেশ্য, কত আগুনের কুণ্ড পোকজক। কিন্তু এইরকম দৃশ্য দেখানোর পর তখন সে আমার রুহটা তখন পায়ের গোড়ালের থেকে টানা শুরু করলো। পায়ের গোড়ালের থেকে টানে টানে কোমর পর্যন্ত নিয়ে আসলো। কোমরের থেকে রুহটা টানতে টানতে বুকের কাছে নিয়ে আসলো। 7 দরজা, কয় দরজা? 9 দরজা। কয় দরজা? 9টা দরজা। পাখি এই দরজাতে ঢোকে, ওই দরজায় যায়, কিন্তু পালাইয়া বেড়ায়
কোথায় যাও তার রেহাই হইল না। রেহাই হয় এ দুনিয়ার মা বোন গা কুটারে 9টা দরজা, পাখি এই দরজা দিয়ে যায় ওই দরজায়, আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতাটা নাই। ও আল্লাহর নবী আজরাইল আলাইহি ওয়াসাল্লাম থাবা ধরে থাবা দিয়া আমার রূহটা এমন ভাবে টেনে বাহির করলেন, বাহির করে একটা পচা দুর্গন্ধ কাপড়ে বাঁধলেন। ওই পচা দুর্গন্ধ কাপড়ে বেঁধে কিন্তু একটা আযাবের ফেরেশতার হাতে দিলেন। ওই রূহটা নিয়া আজরাইল তার সঙ্গে করে নিয়া সিজ্জিন জাহান্নামের মধ্যে ঢুকায়া রাখলো। হে আল্লাহর নবী, স্বপ্নের রূহটা আমার মধ্যেই ছিল, কিন্তু তখন আমার গোসল করাইয়া যখন ওই কবরের মধ্যে রেখে আসলো, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ভাবে কবরের মধ্যে আওয়াজ হতে লাগলো, এ জামজাহ, আজকে তোর আর কোনো নিস্তার নাই। যত দুনিয়ার উপরে বাহাদুরি করেছো, আজকে কবরে কোনো তোমার বাহাদুরি আছে। এমন ভাবে আওয়াজ হতে লাগলো। এমন সময় দুই পাশের মাটি খাড়া হয়ে গেল, আর মুনকার নকির ফেরেশতা চলে আসলো। ভয়ঙ্কর চেহারা, কিন্তু তার চোখ দুটো নীল নীল, আর এমন দাঁতগুলো তার বড় বড় গরু সিংহের অত বড়, আর হাতের নখ এত বড়। একটা রাত একটা দিন লাগবে মনে হয় পাড়ি দিতে, এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসলেন। আসিয়া তখন তারা বলতেছে, রব তোমার কে? জামজাহ বলতেছে, রব তোমরাই। কিন্তু যারা পারে না তারা তো এই কথাই বলবে, কথা বলেন। তখনই এমন ভয়ঙ্কর আবার আযাব শুরু করে দিলেন। আগুনের ওই মুগুরি দিয়ে পিটাইতে লাগলো। 40 কিলো এবং 70 গজ মাটির নিচে আমার নিক্ষেপ করতে লাগলো। আবার তারা আবার হাসরাইয়া উঠাইতে লাগলো। আবার এইভাবে ভাবে কতবার আমার কবরের মধ্যে আযাব হয়েছে। আবার বলল, তোমার দিন কি? আমি বললাম জানি না। আবার আমার আঘাত শুরু করলো। এইভাবে ভাবে আমার নবীর কথাই আমি বলতে পারলাম না, কিন্তু আমার আঘাত করতে লাগলো। কবরের মধ্যে সব বিচ্ছু এসে এসে ভরে গেল। আমার কবরের মাটি একবারে চাপ দিতে লাগলো। বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিলেন, ডান পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিল। সারা দেহ তছনছ হয়ে গেল। হে আল্লাহর নবী, কিছুদিন ওইভাবে আযাব ভোগ করার পর তখন আমার একটি জায়গায় নিয়ে গেল, একটা ময়দান। সেখানে খালি বড় বড় সাপ আর বড় বড় বিচ্ছু, একটা করে বিচ্ছু খরগোশের অত বড় বিষাক্ত সাপ চলে আসলো। আসিয়া আমার সবল মারতে লাগলো, আমার সমস্ত গায়ের গোশত কেটে কেটে খেয়ে ফেলতে লাগলো। কিন্তু এমন বিচ্ছু আমার কেটে কেটে খায়, কিন্তু চিল্লা চিল্লি করে তাও কেউ আমার সাহায্য করে না। ওখানের আযাব আমার যখন শেষ হলো, তখন আমার একটা পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পর ওখানে আমার শুধু আগুনের মুগুরি দিয়ে পিটাইতেছে, এমন জোরে জোরে পিটাইতেছে চাবুক দিয়া, গাও আমার কেটে কেটে রক্ত ঝরতে লাগলো। কিন্তু আল্লাহর নবী গো, মৃত্যু হয় না, জীবিত রাখে না। এই অবস্থায় আমার ওখানে এমন আযাব দিতে লাগলো। তারপরে নিয়ে গেল একটা নদীতে যখন নদীর মধ্যে ফেলে দিল, ওই নদীটার নাম হলো গজব নদী। নাম কি? গজব নদীর মধ্যে দিয়ে দিল। আমার দুয়ার সাথে সাথে সমস্ত গায়ের গোশত খসিয়ে পানির সঙ্গে মিশিয়ে গেল, শুধু হাড়গুলো পড়ে থাকলো। আবার জীবিত করে, আবার এইভাবে ওই গরম পানির মধ্যে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আবার গোশতগুলো এড়ে যায়, হাড়গুলো থাকে। এই অবস্থা কতবার, বহুতবার আমার ওখানেও আযাব হয়েছে। কিন্তু সমস্ত আযাবের কথা কার কাছে বলতেছে? ঈসা নবীর কাছে। বহুত ঘটনার কথা দুনিয়ার মা বোনগণ, কিন্তু সমস্ত ঘটনা বলা সম্ভব নয়।
কিন্তু এমন আযাবের কথা মনে স্মরণ করার দরকার আছে কিনা? জামজাহ বললেন, হে আল্লাহর নবী সাহেব, আমি দিন 100 অন্যকে আমি দান করতাম, ফকির মিসকিনকে আমি কাপড় দান করতাম, আমি কত দিনার দান করেছি, কত টাকা পয়সা দান করেছি, আমি ভিক্ষুককে দান করেছি, ক্ষুধার্তকে আমি অন্ন দান করেছি। কিন্তু আল্লাহ কি জিনিস আমি চিনি নাই, আল্লাহর কোনোদিন ইবাদত করি নাই, আল্লাহর কোনোদিন আমি কোনোদিন তার চিনি নাই। না চেনার কারণে এই পরিণাম। এ দুনিয়ার মা বোন গো, কতজন বলে নামাজ পড়িনি ঈমান আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ বলে ওরে আমি নামাজ পড়িনি রে থাকি, কিন্তু অমকের মার খুব ঈমান, কথা বলেন না কে? এ দুনিয়ার মা বোন গো, নামাজ এমন জিনিস, নামাজ এমন একটা জিনিস, নামাজ রোজা যারা রাখে তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ওই রোজা রাখে যারা প্রকৃত রোজা রাখে তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ওই নামাজে বাধা দেয়, ওই রোজাতে আপনার খারাপ কাজ করা বিরত রাখে, কথা বলেন ঠিক না বেঠিক? পাপের কাজ করবেন, করতে যাবেন, কিন্তু ওই রোজাতেই বাধা দিবি, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পাপের কাজ করবেন, ওই নামাজেই বাধা দিবি, কিন্তু ওই পাপের কাজের কাছে আপনার জাতি দিবে না। কিন্তু নামাজ যারা পড়ে না তাদের ঈমানই তো নাই, জোরে বলেন ঠিক কি বেঠিক কথা? এ দুনিয়ার মা বোন গো, তাহলে বোঝা যায় যে এত আযাবের পরও তিনি ও জামজাহ, তখনই আল্লাহ বললেন, হে জামজাহ, তোমার সমস্ত আযাব এখন শেষ, কিন্তু এখন তুমি একটা রোডের একটা রাস্তার উপরে তোমার খুলিটা এখন ফেলা রাখবো, কিন্তু তোমার সঙ্গে কথা বলবে আমার নবী ঈসা আলাইহিস সালাম, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মরাকে তাজা বানাইতেন, অন্ধকে চক্ষু ফিরে দিতে পারতেন, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। তাই আল্লাহর ক্ষমতা দিয়েছিল, আল্লাহর ক্ষমতায় তিনি ওই জামজাহর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন জামজাহ তখন বলতেছে, আল্লাহর নবী গো, আমি আর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি তো মরাকে তাজা বানাইতে পারেন, আমি আমার মাবুদের কাছে, আমার রহমানের কাছে আপনি একটু আমার জন্য প্রার্থনা করেন, আমার জীবিত করিয়া দেন। আমি যে কয়দিন আল্লাহ হায়াত দেয় সেই কয়দিন আমি শুধু আল্লাহর ইবাদত করব, জোরে বলে সুবহানাল্লাহ। ওই জামজাহ তখন আল্লাহ আদেশে ওই ঈসা নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন। নবীদের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে কিনা? কবুল করে নিলেন। ঈসা নবীর দোয়া কবুল করলেন। ঈসা নবীর তখনই ওই জামজাহর তখন জীবিত করলেন। কোথায় হাড় গোড়, কোথায় সব এক জায়গায় চলে আসলেন। আসিয়া জামজাহকে আগেকার মতো মানুষ হয়ে গেল, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আগেকার মতো মানুষ হয়ে গেল। হওয়ার পরে তখন বলতেছে, হে আল্লাহর নবী, আমি আর প্রাসাদ চাই নে, আর সিংহাসন চাই নে, আমি আর কিছু চাই নে। আল্লাহ আল্লাহর কাছে আমার জন্য একটু হায়াত দান চাও, আমি একটু হায়াত চাই। আমার আল্লাহ তাআলা জামজাহকে 80 বছর হায়াত দিয়েছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। কয় বছর? 80 বছর হায়াত দিয়েছিলেন। আর ওই 80টা বছরই তিনি শুধু মসজিদ ঘরে শুধু আল্লাহর ইবাদতে দিন কাটাইছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কত অহংকারী আছে কিনা? কিন্তু আমার আল্লাহ অহংকারী ক্ষণিকের মধ্যেই ধ্বংস করে দিতে পারে কিনা, জোরে বলেন? ধ্বংস করে দিতে পারে, কিন্তু সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? হে দুনিয়ার মা বোন গো, আর একটা বাচ্চা ছিলেন, সেও একটা অহংকারী, কিন্তু সেই বাচ্চা তার এমন ঘোড়া ছিল, জামজামক পোশাক ছিল, কিন্তু তখনই ওই বাচ্চা রাকালকে ধমক দিয়ে বলতেছেন, হে রাকাল, আমার পোশাক আর আমার একটা সুন্দর ঘোড়া নিয়ে আসো। কিন্তু জোরে জামা ঘোড়া নিয়ে আসলেন। ঘোড়ায় চড়ে তিনি ওই বাচ্চা সফরে যাইতে
পথের মাঝে দেখে একটা ছিঁড়া ফাড়া একটা জামা গায়ে দিয়ে একটা লোক, বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকলে বৃদ্ধ লোকটা বলতেছে, হে বাচ্চা, তুমি এখন এখানে থামো। কিন্তু বাচ্চার উপরে তো কথা বলতে কেউ পারে, ক্ষমতা কে আছে নাই, কিন্তু সে ভয় করলো না। সে হাত উঁচু করে বললেন, হ্যাঁ বাচ্চা দাঁড়াও। বাচ্চা তখন হুঙ্কার ছেড়ে বললেন, এত বড় সাহস, আমার সামনে কেউ কথা বলতে পারে না, আর তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা যে আমার সামনে তুই আমার থামতে বলিস, আমার রাজ্য। কিন্তু তখন তাও চলে যাচ্ছিলেন, দপট দিয়েছেন ঘোড়ার। এমন সময় ওই বৃদ্ধ লোকটা ঘোড়ার লেগাম ধরে কাড়িয়ে নেছে। লাগাম যদি কাড়িয়ে নেয়, ওই ঘোড়ার চালক কোনোদিন ঘোড়া চালাইতে পারে না। তখন ওই বাচ্চা ঘোড়ার পর থেকে নামিয়ে রেগে উঠলেন। রেগে উঠে বলতেছে, এখানে তোমার এখনই হত্যা করে দিব, কেননা আমার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুমি আমার ঘোড়ার লেগাম নিয়ে নিলে, এত বড় সাহস। কিন্তু তখন বলতেছে, তুমি কে, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, কোন শহরে তোমার বাড়ি, এখনই আমার কাছে বলতে হবে। কিটা বলতেছে বাচ্চা, তিনি বলতেছেন, হে বাচ্চা, আমার কোন জায়গায় বাড়ি ঘর দোর নাই, আমি তোমার পরম বন্ধু, তুমি একটু আমার চেহারা উজু তাকাও, আমি হলাম তোমার বন্ধু। কিন্তু তখন ওই বাচ্চা বলে, এমন বন্ধু আমার দুনিয়ার মধ্যে নাই, এমন বন্ধু কোথা থেকে আসবে, এমন বন্ধু তো আমার নাই। কিন্তু তুমি কার আসপদ্দায় তুমি আমার হলে ওই ঘোড়ার লেগাম কাড়ে নিলে, তাড়াতাড়ি দাও, বাঁচতে যদি চাও আমার ঘোড়ার লেগাম আমার হাতে দাও। এমন ভাবে ধমক দিতে লাগলেন। তখনই ওই ছিঁড়া ফাড়া জামা গায়ে দুয়ালা আসল রূপটা বাহির করলেন। আসল রূপটা বাহির করিয়া বলে, বাচ্চা রে, তুমি এখন এক নজর তাকায়া দেখো, আমার চেহারাও যে তাকাও চেনো কিনা। বাচ্চা এক নজর তাকায়া ওই রোডের পারে ওই রাস্তার মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেল। পড়ে গেলে পরে তার জ্ঞান ফেরানোর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, বাচ্চারে, তুই এক নজরে দেখিয়া কেন জ্ঞান হারাইয়া ফেললি? কিন্তু জ্ঞানটা তখন ফিরাইয়া দিলেন। তাকায়া তখন বলতেছেন, আপনি কে? আপনার এত বড় ভয়ঙ্কর চেহারা তো আমি কোনোদিন দেখি নাই, আপনি কে, আপনার পরিচয়টা কি? তখন তিনি বলতেছে, বাচ্চা রে, তুমি কি দুনিয়ার মধ্যে নাম শোনো নাই? আমার নামটা হলো মালিকাল মউত আজরাইল। আল্লাহর হুকুমে এসেছি, এখন তোমার জানটা, রূহটা নিয়ে যাব। কার হুকুমে এসেছে? আল্লাহর হুকুমে। তখনই বাদশা থরথর করে কাঁপতে লাগলো আর বলতেছে, হে মালিকাল মউত, আমার 1 মিনিট 2 মিনিট সময় দাও, আমার বাড়ি যেতে দাও, আমার বিবি সন্তান সবার সঙ্গে দেখা করার তৌফিক দান করো। আমার আত্মস্বজনের সঙ্গে আমার কত টাকা পয়সা আমার নিজের বলার ক্ষমতা নাই, কিন্তু আমি কিছু দান খয়রাত করে আসি। আমি আল্লাহর কোনো দিন ইবাদত করি নাই, আমি আল্লাহর কোনো দিন ওরে চিনি নাই, আজকে আমি একটু আল্লাহর ইবাদত করে আসি। তখন কি আল্লাহ সময় আর দেয়? কথা বলেন, সময় আর দেয় না। আজরাইল আলাইহিস সালাম বলেন, বাচ্চারে, তোর এতদিন সময় দিয়েছিলাম, কত বছর হায়াত দিয়েছিলাম, তুই কি একদিন আল্লাহ তোর কত হায়াত দেছে? 50 বছর। এমন লোকের হায়াত আল্লাহ 100 বছরও দেছে কিনা জোরে বলেন। এমন লোকের হায়াত 400 বছরও দেছে কিনা। কিন্তু আমার আখিরি নবীর উম্মতের হায়াত একদমই কম। আখিরি নবীর উম্মতের হায়াত কিন্তু দেখেন 40 থেকে 50, এর অর্ধেক মানুষই বেশি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাচ্ছে। মাগো, হে দুনিয়ার মানুষ শুনে নাও, কিন্তু এতদিন হায়াত দেছে, তাও আল্লাহর ইবাদত তোমরা করতে পারো নাই, আল্লাহকে চেনো নাই।
ওই মালাকুল মউত বলে আর তোমার 1 মিনিটের সময় দোয়া যাবে না, এর মুহূর্তেই তোমার রূহটা এখনই কবজ করে নিব। হে দুনিয়ার মা বোনগা, তখন এই পথের মাঝে তখন এই বাদশার রূহটা কবজ করে নিলেন। কবজ করে নিয়ে সেই রূহটা ওই সিজ্জিন জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিল। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ, লা ইলাহা ইলাহা। আসমানে জমিনের সিহারা রে আজরাইল, আসমানে জমিনের সিহারা রে আজরাইল, আজরাইল আইলো বাড়িতে। লা ইলাহা এ কালিমা লা ইলাহা। এমন ভয়ঙ্কর সিহারা নিয়ে, এমন ভয়ঙ্কর সিহারা নিয়ে আজরাইল বসিল সামনেতে। লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহ পাও দুখানা আসমানেতে তার, পাও দুখানা আসমানে তার, মাথা খানা জমিনে। লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহ এমন ভয়ঙ্কর সিহারা নিয়ে, এমন ভয়ঙ্কর সিহারা নিয়ে আজরাইল বসিল সামনেতে। লা ইলাহা লা ইলাহা। আল্লাহ কাগতে মিনতি করি রে আজরাইল, কাগতে মিনতি করি রে আজরাইল, এবার কার মতো তুমি ফিরিয়া যাও। লা ইলাহা কালিমা লা ইলাহা। কাগতে মিনতি করি রে আজরাইল, কাগতে মিনতি করি রে আজরাইল, এবার কার মতো তুমি চলিয়া যাও। লা ইলাহা কালিমা লা ইলাহা। আজরাইল বলে কেমন করে যাব, আজরাইল বলে কেমন করে যাব, আল্লাহর হুকুমে এসেছি। লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহ আগে যদি জানতাম আমি, আগে যদি জানতাম রে আমি মউতের কত যন্ত্রণা। লা ইলাহা কালিমা লা ইলাহা। আগে যদি জানতাম আমি, আগে যদি জানতাম আমি মউতের কত যন্ত্রণা। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। হাতের কাজ হাতে রাখতাম, হাতের কাজ হাতে রাখতাম, নামাজ রোজা ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা। হাতের কাজ হাতে রাখতাম, হাতের কাজ হাতে রাখতাম, কোরআন হাদিস ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু